নদীমাতৃক এই দেশে এই গুল্মটা আসলে অনেকেই চেনেন, কারণ এই গুল্মটাকে আগ্রাসী গুল্ম হিসাবে নামকরণ করা হয়েছে। এই গুল্মটার নাম হলো মটমটিয়া বা লিপিয়া আলবা। একে অনেক জায়গায় পিচাস লাকড়ি গাছও বলে। এর বৈজ্ঞানিক নাম লিপিয়া আলবা। উদ্ভিদতাত্ত্বিক নামের সঙ্গে জড়িয়ে আছে নামকরণকারী ইতালীয় নিসর্গী অগাস্টিন লিপ্পির নাম। 17 শতকে তিনি এই গাছের নামকরণ করেছিলেন। আসলে এর আদিবাস কিন্তু আমাদের দেশ নয়, এর আদিবাস দক্ষিণ আমেরিকা। সেখান থেকে আমাদের দেশে এটা আসলে ছড়িয়ে পড়েছে। ফুলগুলি বিচ্ছিন্নভাবে দেখলে মনে হয় পুটুসের ফুল, পুটুস বা ল্যান্টানা। পুটুসের নাম ল্যান্টানা কামারা, আর মটমটিয়া যেহেতু পুটুসের মতো দেখতে, তাই এর সমনাম কামারা আলবা বা ল্যান্টানা আলবা। মটমটিয়ার কাঁচা ডাল ভাঙলেও শুকনো ডাল ভাঙার মতো মটমট করে শব্দ হয়, তাই এর নামকরণ হয়েছে মটমটি বা মটমটিয়া। অঞ্চলভেদে আরো অনেক নাম আছে, সে নাম যাই হোক, ভারী মিষ্টি দেখতে এর বেগুনি রঙা ফুলগুলি এবং পাতা বা কাণ্ড ভীষণ গন্ধযুক্ত। এর গন্ধ আমার ভালো লাগে, সুগন্ধি, কিন্তু ল্যান্টানার গন্ধটা হলো বুনো। ছোট মাছ, বিশেষ করে চিংড়ি, এই এই গুল্মের গন্ধ পছন্দ করে। এর কাণ্ডের সাথে চিংড়ির বাসা অনেকেই পেয়েছে, তার মানে এটা পানির ভেতরেও টিকে থাকে এবং চিংড়ি মাছ এর কাণ্ডের সাথে বাসা বাঁধে। এটা সাধারণত অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। বিশেষজ্ঞের গবেষণা থেকেও জানা গেছে, দেহের বাইরে যেসব পরজীবী এবং জীবাণু সংক্রমণ ঘটে এই গাছের নির্যাস তা মারতে পারে, অর্থাৎ এই গাছের জীবাণুনাশক বৈশিষ্ট্য আছে। দ্রুত বিস্তার লাভ করে বলে হাওড়ের মানুষ এই গাছের ঝোপকে বলে পিচাস বন। আমরা একটু আগে দেখেছি এর আর একটা নাম পিচাস লাকড়ি, তার মানে এটা এই কারণেই হয়েছে। এবং পিচাস বন বা পিচাস লাকড়ি মটমটি আর সত্যি আগ্রাসী আগাছা, না কাটলে জমি জুড়ে ছড়িয়ে পড়বে এর বংশধর। এই গাছের এত বীজ হয় যে সেগুলো ছড়িয়ে পড়া আর ঠেকানো দুঃসাধ্য। হেলানো ডালপালা কাদামাটিতে লুটিয়ে পড়লে সেসব গাছের গিঁট থেকেও শিকড় গজায়। এর শুকনো কাণ্ড কাঁচা কাণ্ডের চেয়ে কিছুটা টেকসই। গুরুজনেরা বেতের মতো এর ডাল দিয়ে পেটালে ভীষণ ঝাঁঝালো অনুভূতি হয়। তার মানে এর ডালে কি কি ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল আছে বোঝাই যাচ্ছে, যেটা দিয়ে চিকন এই ডালগুলো দিয়ে এবার গুরুজনেরা মারেন এবং কাঁচা ডালও মট করে ভেঙে পড়ে। তার মানে গুরুজনদের হাতে নাগালে থাকলে এই ডালটাই নিয়ে এসে এটা তো জানতাম না, এত সুন্দর একটা গাছের এত সুন্দর ফুল, এটা আমার খুবই পছন্দ। আমি এটা যেখানেই দেখি এর পাতাটা ছিঁড়ে আমি গন্ধ নিই। এবং কোনো কোনো জায়গায় শুনেছি এটার পাতা দিয়ে চাও খাওয়া হয়। তবে যেহেতু এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং এটা দিয়ে অনেক রোগ ভালো হয়, আমার মনে হয় না খেলে কোনো ক্ষতি হবে। এবং এটা এত সুগন্ধ যে সত্যি কথা, যেটা আমার নিজেরও মাঝে মাঝে মনে হয় যে ব্যাসিল বা তুলসীর মতো এর পাতাটাও নিয়ে খাই। সত্যি কথা, আমি যেখানেই দেখি আমি এর পাতাটা ছেড়ে গন্ধ নিই। ধন্যবাদ।